তো হ্যালো ফ্রেন্ডস, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ দ্য নাউজ বাই কার্তিক। বৃষ্টি হচ্ছিল, যাই হোক আজকে এখনো যদিও হালকা একটু কিছুটা মেঘলাতে ভাইয়া। বাবারে কোন দিক দিয়ে এলাম। আর ভিডিও বানানোর খাতিরে দুদিন পর আমাদের খালে থাকতেও ঘোরা হয়ে যায়। চল মা। আর জল ভর্তি মাঠে তো খুব জোরে যাওয়া যায় না, অল্প একটুখানি হাঁটলে তোমার আলাদা হয়ে যাবে। তোমরা জানো যারা এটা করেছো, জল ভর্তি মাঠের মধ্যে যারা ছুটেছো কিংবা যারা হেঁটেছো, বাস। তো হ্যালো ফ্রেন্ডস, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ দ্য নয়েজ বয় কার্তিক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে সোমবার, সময়টা এখন সকাল 7টা। তো আমি বাড়ির থেকে বেরিয়ে পড়েছি ব্লগ বানাতে, ভালো লাগছিল না। তো থাম্বনেল দেখে তোমরা যেহেতু বুঝতে পেরে গেছো যে কি দেখাবো, তো বেশি ভাট না বকে তো চলো যাওয়া যাক। আর এই সকালবেলাটাই হালকা রোদ দিয়েছে অবশ্য। কদিন আগে যে বহুত বৃষ্টি হচ্ছিল, যাই হোক আজকে এখনো যদিও হালকা একটু কিছুটা মেঘলা আর রোদও দিয়েছে, তার সাথে কোনো গ্যারান্টি নেই আর কি কোন সময় বৃষ্টি হবে, কোন সময় রোদ দেবে। আর এখনকার আকাশ তো এইরকমই। তো জানি না খালে কতটা জল আছে, মনে হয় জল কমে গেছে, কেননা কদিন ধরে বৃষ্টি কম হচ্ছিল। আর তো যখন বৃষ্টি খুব হচ্ছিল প্রায় কানায় কানায় জল ভরে গিয়েছিল। এখন আশা করছি জল অনেকটা কম, তো চলো দেখা যাক। আর মাঠে তো জল অনেকই মোটামুটি আছে এই মুহূর্তে। আসতে ভাইয়া, বাবারে কোন দিক দিয়ে এলাম রে। ও আর এই দেখো মাঠ আমাদের, এইটা হচ্ছে বাগান, ওই দিক দিতে এলাম আমি। তো এখান থেকে পাড়টা, খালের পাড়টা বেশি দূর নয়, এখান থেকে ছুটে গেলে জাস্ট 1 মিনিট লাগবে আমার। রোদটা দারুণ দিয়েছে সকালবেলায় এখন কদিন পর। ও বাস, জল হয়ে গেলে যাওয়া যায় কি করে। আর দেখো বন্ধুগণ, জল দেখো এক মাঠে, দেখো থই থই করছে একেবারে। তো এখনো এই জমিগুলো এখনো অনেক রোয়া বাকি আছে, কারণ জল বেশির জন্য জমির মালিকেরা ভয়ে রোয়নি, যদি ফসলের ক্ষতি হয় সেই জন্য। আশা করছি সময় করে রোয়া হবে ধান। চারিদিকে থই থই করছে। আর ভিডিও বানানোর খাতিরে বহুত দিন পর আমাদের খালের দাঁড়টাও ঘোরা হয়ে যাবে। ঠিক বলেছো। আর অল্প কিছু মানুষকে দেখতে পাচ্ছি মাঠে কাজ করছে। এদিকে একজন, আচ্ছা ওদিকে 2-3 জন আছে। জল দেখো তোমরা, জল দেখো ছং ছং করছে একেবারে। ভেবেছিলাম ছুটে যাব, ছুটে গেলে একটা মজাটাই আলাদা হতো। আচ্ছা, কিন্তু ছুটে যেতে পারলাম না, কেননা আলের ওপর অব্দি পুরো জল একদিন চাপ হয়ে আছে। তো ছুটে গেলে আমার প্যান্টটা পুরো ভিজে যাবে, মানে ছুটে গেলে একটা মজা। আর বাস, ও साला मैं तो साहब बन गया, ये साहब बन के कैसा करना। बास रे बास। আর আমাদের ওই খালের পাড়ে ভোরবেলা থেকে শুরু করে বহু মানুষ প্রায় দেখা যায়। কেউ এক্সারসাইজ করতে আসে, কোনো বয়স্ক মানুষের আটল দেওয়া আছে খালের মধ্যে মাছের জন্য। অনেক বয়স্ক মহিলারা আছে যারা হাঁটতে বের হন, তো তারা শরীর ফিট রাখার জন্য বাইরে বেরোই সকালে। ওই খালের পাড়টাই মোটামুটি কিছু বয়স্ক মানুষের ভিড় তো হয়। আর আমি তো এমনি ফিট আছি বাবা, দেখতেই পাচ্ছ। যাওয়া যাক।
মোটামুটি কাছেই চলে এলাম। ও, আর আমি একটু তাড়াতাড়ি করছি কেননা আমার কাছে টাইম নেই, আমাকে আবার কাজে বেরোতে হবে। তো দেরি করে ফেলেছি হিসেব মতো ভিডিওটা বানাতে। আমি কালকে রবিবার, কালকে ফাঁকি পাচ্ছিলাম, এদিক সেদিক করেই টাইম কেটে গেছে। আর এখন অসময়ে ভিডিও বানাচ্ছি সকালবেলা। আর এই খালের পরে শীতকালে যদি সকালবেলায় আসো, মজাটাই জাস্ট আলাদা হবে। কেননা শীতকালে সকালবেলায় চারিদিকটা সাদা কুয়াশায় পুরো মোড়া থাকে, দেখতে একদম সেই লাগে, নাজারাটা একদম জাস্ট ঝাকাস লাগে। ओह इतना पानी। তো মোটামুটি ভাবে আমি চলে এলাম আমাদের খালের ধারে। এই তো এই পাড় দিয়ে আমি প্রথম ভিডিওটা মোটামুটি এখান থেকেই শুরু করেছিলাম, ওই আগেটাই। ফার্স্ট টাইম আমি ওইখানে লুকিয়ে লুকিয়ে একা একা ভিডিও করছিলাম, পাবলিক আমায় দেখতে পাবে না বলে। তো একা একা ভিডিও সবসময়ের জন্য বানিয়ে লাভ নেই, পাবলিক প্লেসে যেতে হবে। কেননা সবসময়ের জন্য গ্রামগঞ্জকে দেখালে তো হবে না, একটু মানুষজনদেরকেও দেখাতে হবে। শুধু আমি কেন ক্যামেরার সামনে আসবো? জল দেখো তোমরা, জল তাও যথেষ্ট আছে। 2-4 দিন বৃষ্টি মোটামুটি বন্ধ আছে, কিন্তু তাও জল যথেষ্ট আছে। এমনকি অতটা ধারে পর্যন্ত জল চলে এসেছে। দেখো জলের স্রোত মোটামুটি আছে ভালো। একটুখানি দম নিই বাবারে। আর ওইদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে ঘন জঙ্গল হয়ে আছে, দেখে আন্দাজ করতে পারছো যে এদিক দিয়ে যাওয়া যাবে। তো আমি এই দিক দিয়ে গিয়ে দেখাবো। তো টুকটুক করে আমি যেতে পারবো না বিড়ালের মতো, আপাতত করছি চিতাবাঘ হয়ে যেতে হবে আমায়। মারো মুঝে মারো, নাহলে জোঁক তো আছেই। আর জোঁকের না আমার বহুত ভয়, মানে কি বলবো, এত কষ্ট করে শরীরে একটুখানি রক্ত করছি আমরা খাওয়া দাওয়া করে। গরিব মানুষ এমনি খেতে পাই না, তার উপর আবার জোঁকগুলো যদি খেয়ে রক্ত বার করে নেই। আর আছে মিনিমাম আমার অনেকটা জায়গা আছে, কিছু কিছু জায়গায় জোঁকে এমন আমায় কামড়েছে যে সেখানে কামড়ে মোটামুটি ফুলে গিয়েছে। 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে সেখান থেকে রস কাটে, প্রায় বিষাক্ত মতো হয়ে যায়। তো জোঁক জিনিসটা এরকমই একটা, যাকে কামড়াবে সেখানে শুকোতে চাইবে না, সেখানটায় বিষাক্ত মতো করে দেয়। তো সেটা সারতে সময় লাগে, ঘৃণা যতটা না করি না তো তার চেয়ে বেশি বিরক্ত লাগে তার জন্য, চুলকানির জন্য। তো চলো আগে এই দিক দিয়ে মোটামুটি যাওয়া যাক। ও এইখানটাই পরিষ্কার আছে। আচ্ছা এই পাহাড় থেকে নেমে মোটামুটি দেখায়, না হলে এখানে নাজারাটা কেমন তোমরা বুঝবে কি করে। দেখছো কত চওড়া খাল, ছোটখাটো তো বলাই যাবে না। হ্যাঁ যথেষ্ট চওড়া এই খালটা আমাদের, খুব ছোটখাটো বলা যাবে না। আর যেখানের কথা বলছিলাম সবাই হাঁটতে হাঁটতে বিকেলে কিংবা ভোরবেলায় যায়, ওই জায়গাটা এখান থেকে একটুখানি দূরে, মোটামুটি আমাকে তো ছুটতেই হবে। ভাই ভাই জোক লাগেনি তোমরা? না 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 না, ও না, মনে হচ্ছে এখন আমি জোকে খাইনি। বাপরে কত জঙ্গল রে বাবা। ও এদিক দিয়ে এসে মনে হচ্ছে ভুল করে ফেললাম, এতটাই জঙ্গল। আর এদিক দিয়ে মানুষ বোধহয় যাওয়া আসা প্রায় বন্ধ করে দিয়েছে। এই দেখো কি অবস্থাটা, জাস্ট দেখো তোমরা একবার। আগে এদিক দিয়ে কতটা যাওয়ার রাস্তা ছিল। ও यार রাস্তা কাহা গে রে ভাই। ও আর এদিক দিয়ে মনে হচ্ছে যাওয়া হবে না। আচ্ছা
রাস্তাটাই পুরো বন্ধ হয়ে গেছে জঙ্গল হয়ে গিয়ে, না এদিক দিয়ে যেতে পারলাম না, আমাকে মাঠ দিয়ে নামতে হবে। আপাতত এখানে একটা রাস্তা পাচ্ছি। ভয় লাগে বন জঙ্গলে, সাপে খোপে। জয় মা, জয় মা। বিশাল এন্ট্রি করলাম মাঠে বাবা। এই সময় যদি কোনো মানুষ থাকে চমকে যেত আমাকে রেখে। তো ওইখানটাই খুব জঙ্গলের জন্য আমি ওদিক দিয়ে যেতে পারলাম না। এই মাঠটাতে কতটা জল তোমরা বুঝতে পারছো, প্রায় 1 হাঁটু। ও মা গঙ্গা হয়ে গেছে আমাদের মাঠগুলো। তো মনে হচ্ছে ওইটা দিয়ে যাওয়া যাবে, আবার তুমি বাড়ি উঠবো। আর জল ভর্তি মাঠে তো খুব জোরে যাওয়া যায় না, অল্প একটুখানি হাঁটলে তোমার আলাদা হয়ে যাবে। তোমরা জানো যারা এটা করেছো, জল ভর্তি মাঠের মধ্যে যারা ছুটেছো কিংবা যারা হেঁটেছো, বাস পাড়ে চলে এসছি। আপাতত জঙ্গল অনেকটা কম। ও ইয়ার, বহুদিন পর ছোটাছুটি করছি আমি। চারিদিকে কাদা, তোমরা দেখো জাস্ট কি অবস্থা। হ্যাঁ, মানুষ তো যাওয়া আসা করে না বলেই প্রায় মনে হয়। একটা সময় এই রাস্তাটা এতটা পরিষ্কার ছিল যে সব সময়ের জন্য মানুষে যাওয়া আসা করতো, কিন্তু এখন সেই জিনিসটাই নেই। আমাদের গ্রাম বাংলা এখন আফ্রিকার জঙ্গল হয়ে যাচ্ছে। চারিদিকে গাছপালা মোটামুটি। জঙ্গল তো আমি মোটামুটি অনেকটা চলে এসেছি। আমাদের খালের যে ব্রিজটা, কুত্তা হয়ে গেলাম বাবা, কুত্তা হয়ে গেলাম। আর এইখানে একটা কালবেট গোছের একটা কিছু আছে, এইখানে অনেকে মাছ ধরে, এটা কিন্তু শিওর। তো এখানে অনেকে মাছ ধরে, যাই হোক এখানে থামলাম না। আর এই যে ব্যাপারটা, এই জিনিসটা কতজনে ঘুরিয়েছো? আমি তো অনেকবার ঘুরিয়েছি, মিনিমাম ছোটবেলায় যখন ছিলাম এখানে আসতাম এইরকম করে বারবার ঘোরাতাম। তো ঘুরিয়ে মজা আছে, তো ঘুরিয়ে এখন লাভ নেই। কি ব্যাপার, এত হাঁপাচ্ছি কেন? আমার কিডনিতে অ্যাটাক হচ্ছে নাকি? क्या बात कर रहे हैं? আর বহুত দিন ছোটাছুটি করা হয়নি, অল্প একটু ছোটাছুটি করার জন্য কত হাঁপাচ্ছি, বুঝতে পারছো তো? তাহলে আমরা কতটা স্ট্রং? মোটেই স্ট্রং না আমরা। যারা বয়স্ক মানুষেরা আসে এখানে এক্সারসাইজ করতে, আমার তো মনে হয় তাদের দলে যোগ দেওয়া উচিত, আমাদের মতো ছেলেদের। ঠিক বলেছো। বডি সডি বানিয়ে কোথায় সালমান খান হয়ে করে বেড়াবো না? একেবারে ফড়িং হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ নদীর ধারে কিছু মানুষের বাড়ি আছে, ওপারেও অবশ্য বাড়ি আছে। ওপারে ওই যে এটা ছাউনি মতো, তার ওপারে কলা বাগান আছে। তো ওইখানে কয়েক পরিবার বাস করে। আর এইখানে বাড়ি বলতে এইটাই একটা। আর ওইখানে টিনের ছাউনি দিয়ে বেড়া দিয়ে, ওটা কেউ হয়তো দোকান করতে চেয়েছিল কিনা জানি না, ওটা দোকান কিনা। আর এদিকে দেখো জল কতটা বেড়ে গিয়েছে, দেখো ওইখানে বাড়ি, আর দেখো খালের ধারে বাড়ি হলে কতটা রিস্ক। দেখো যখন অতিরিক্ত জল এখানে উঠবে, তো কোনো মানুষ যদি ধরবে যার খালের ধারে সর্বপ্রথম বাড়ি আছে, এই বাড়িটা যেমন, তাহলে এ আগে ডুববে মোটামুটি। যদি খালের জল অতিরিক্ত হয়ে যায়,
আর কিছু চাষ করেছিল, এটা ঝিঙে মাছের দড়ি দেখতে পাচ্ছি, ফটো দেখতে পাচ্ছি। তো বর্ষাকালটাই এমনই। আর এখানে খুব একটা সুন্দর একটা গাছ আছে, দেখো, এটা হচ্ছে অশ্বত্থ গাছ, তো দেখেই বুঝতে পারবে তোমরা। আর কত ব্যানার ঝাড় দেখো। আর এইখানে একটা সরকার থেকে কল করে দেওয়া হয়েছে। তো আমাদের এই খালের পাড়টা এত সুন্দর একটা জায়গা যে বিকেলবেলায় বহু মানুষ এই জায়গাটার আনন্দ নিতে আসে। বিশেষ করে গরমকাল হলে তো কোনো কথাই নেই, কেননা গরমকালে এখানে বিকেলবেলায় কি সন্ধ্যা সন্ধ্যা গায়ের সময় খুব সুন্দর হাওয়া দেয়। আর এটা টাইম পাস করার জন্য, নিরিবিলি একটা টাইম পাস করার জন্য যথেষ্ট ভালো একটা জায়গা। আর ব্রিজ তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো বন্ধুগণ, আমি যেটা বলছিলাম, এই যে এত যে বর্ষাকালে এই যে ব্রিজের মুখে মুখে যে এত জঙ্গল হয়ে যায়, তো এইগুলো সরকার থেকে পরিষ্কার করিয়ে নেওয়া হয়, এবারে এখনও সেটা শুরু হয়নি। তো পরিষ্কার করিয়ে নিলে অনেকটা তো ভালো হয়, দেখতে সুন্দর লাগে, পরিষ্কার লাগে। তো এখনো পর্যন্ত সেই কাজটা এখনো শুরু হয়নি। আর ওই পার্টটা দেখো, এইটা তো একটা, এটার সাথে আরেকটা ক্যানেলের, ওটা একটা ছোটো ক্যানেলের ওটাও আছে। আচ্ছা, ওইখানে একটা ঝর্ণা আছে, খুব সুন্দর একটা ঝর্ণা। আমাদের গরিবদের জন্য এইখানেই আপাতত মোটামুটি ঝর্ণা, কিন্তু এদিক দিয়ে তো যাওয়া যাবে না। জয় মা। আচ্ছা, ওইদিকে পাউনন, দেখি একটু যাওয়া যাক। ওইদিকে যে এলাকাটা দেখতে পাচ্ছ, ওই এলাকাটা পুরো পাউননের। আচ্ছা, আমি যে ওই পার থেকে যে বলছিলাম যে কলা গাছের ওখানে বাড়ি আছে, তো ওই পার থেকে দেখো, ওই যে বাড়িটা আমি যে আগে দেখাচ্ছিলাম, দেখো, দেখতে পাচ্ছ, ওখানে এক দু ঘর হয়তো থাকে মানুষ। তো আমার কাছে টাইম কমই আছে, এখানে দেখানোর জন্য আরো ভালো ভালো জিনিস আছে। এখান থেকে কিছুটা দূরে হেঁটে গেলে মিনিমাম 15-20 মিনিট মতো এখান থেকে একটা নার্সারি পাওয়া যায়, খালের ধারেই ওটা করে। সেই নার্সারিটাও খুব বড়। আপাতত দেখানোর সময় যেহেতু নেই। ও বাপরে, কত পানা হয়ে গেছে দেখো। এটা হচ্ছে ছোট ক্যানেলের, এটা ছোট ক্যানেলের, আর ওটা বড় খালটার। তো সব ভাগ ভাগ করা আছে। আর এটা সকালবেলায় এক্সারসাইজ করার মতো দারুণ একটা জায়গা, তাই না? বিশেষ করে সকালবেলায় ব্যায়াম করার জন্য খুব সুন্দর একটা জায়গা এইসব জায়গাগুলো। আর কিছুদিন আগে এই আটলটাতে বোধহয় একটা সাপ মরে পৌঁছে গিয়েছিল, তো খুব বিটকেল গন্ধ বেরোচ্ছিল এখান থেকে। আপাতত সাপটা আশা করছি। अरे कहना क्या चाहते हो? আচ্ছা, ওইদিকে একটা বট গাছ আছে বিরাট বড়, এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না, তবে এইখানে গাছটা। আর এইখানে অনেক চাষি মানুষেরা সাইকেল রেখে এখান থেকে যতটা হয়তো দূরে মাঠ, তো তারা তত দূরে গিয়ে কাজ করছে। আচ্ছা, ঝর্ণাটা তোমাদের দেখাই। রিস্ক নেওয়া হয়ে যাচ্ছে প্রচুর, কেননা ফোনটা যদি আমার হাত থেকে একবার যদি পড়ে তো ব্যাস, আমি গেলাম ভাই। বাড়িতে মায়ের কাছে আমি মুখ দেখাতে পারবো না যদি ফোনটা আমার কিছু হয়। আর জল দেখো কতটা, তোমরা জল দেখো তো, কতটা জল তোমরা বুঝতে পারছো। এই বর্ষাকালে মোটামুটি তাহলে কতটা জল হয়ে গিয়েছে। আর গাছটা তোমরা দেখো। ও, তো রোদটা এখন মোটামুটি যথেষ্ট ভালো আছে, খুব গরম করছে এখন। ব্লগ বানানোর জন্য এদিক সেদিক করতে করতে বহুত। আর এই হচ্ছে আমাদের ঝর্ণা। আরে বাস, মারাত্মক লাগছে। দেখো বন্ধু, দেখো এত সুন্দর ঝর্ণা কি তোমরা আগে কখনো দেখেছো? नहीं। ও, শ্যাম্পা করে করে বসে আমাদের একটু মুভি দেখছি। এইবার মজা লাগছে। সাপকম নেই তো রে বাবা, সাপকম লাগাই দিতে হবে। কেননা আমি চাই না যে সাপে আমায় কামড় দিক, কেননা আমার এখনো বাঁচার অনেক ইচ্ছা আছে।
আর মনে ভয়ও আছে যথেষ্ট, এই জঙ্গলে ঢোকার কিংবা এইসব জায়গায় আসার ভয়ও আছে। তো ভিডিও বানানোর জন্য মনে অনেকটা সাহস হয়ে গিয়েছে, সেই জন্য এইসব কিছু তোয়াক্কা করছি। हाँ मैं तो पूरा गीला हो गया। একটা মেয়ে যাচ্ছে প্রাইভেট থেকে পড়ে, ওয়াও। তো এখানে দেখানোর আরও কিছু জিনিস আছে, তো আমার হাতে সময় খুবই কম, তো আজকে আমি দেখাতে পারলাম না। আর আমাদের এই খালের পাড়টা ঘোরার জন্য একেবারে উপযুক্ত, একেবারে দারুণ জায়গা। অবশ্য হাত ব্যথা হয়ে গেছে প্রচুর, আর এখান থেকে যেতে এখন মিনিমাম 10-15 মিনিট মতো সময় লাগবে। আপাতত মুখটা মোছা যাক। তো বন্ধুগণ, সময় অনেকটা হয়ে গিয়েছে, আমার মোটামুটি মুখ মোছা হয়ে গেছে। আপাতত বাড়ির দিকে আমাকে রওনা দিতে হবে, কেননা ঠিক টাইমে যদি পৌঁছতে না পারি তো আমার কাজে যাওয়াটা একেবারেই কামাই হয়ে যাবে, আর কাজ তো আমি কামাই করতে চাই না। এই যে ফোনটা নিয়ে আমি রেকর্ডিং করছি, ভিডিও রেকর্ড করছি, এই ফোনটার টাকা আমাকে মাসে মাসে দিতে হয়, কেননা এই ফোনটা ইএমআই দিয়েও নেওয়া, ইনস্টলমেন্টে কিছু টাকা ডাউন পেমেন্ট করে, আর কিছু টাকা মাসে মাসে যেটা দেওয়া হয় ইএমআই, তো সেটা আমি করেছি। তো তার জন্য আমাকে প্রত্যেকটা দিন কাজে যেতে হবে। একটা দিন যদি কাজে না যায় তো একটু চাপ পড়ে, তাও হয়তো চালিয়ে নেওয়া যায়, কিন্তু যদি কামাই খুব বেশি হয়ে যায় তো দরকার প্রয়োজন ছাড়া আমরা কামাই করি না মোটামুটি। ও, এই এলাকার মধ্যে এত মানে কি বলবো, এত পরিমাণে বিষাক্ত সাপ আছে তোমরা ধারণাও করতে পারবে না। আর এখন সময়টা যেহেতু 8টা বেজে গিয়েছে, তো রোদের টেম্পারটা মোটামুটি বাড়ছে, আর সেই জন্য এখন বাড়ি ফিরছে আমি মোটামুটি। ও খুব গরম রে বাবা, একটু দৌড় লাগাতে হবে আমাকে, দৌড় লাগাতে হবে রে বাবা। লোকে বলবে কি ব্যাপার, ক্যামেরা হাতে নিয়ে এইভাবে দৌড়চ্ছে কেন? বাস। আর পিছনে কিছু মানুষ আসছে, বাইক একটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এইভাবে ক্যামেরা করা যখন কখনো আমার অভ্যাস নেই, তো ফার্স্ট টাইম, প্রথম তো আমার হাত খুবই ব্যথা করছে, বাঁ হাতে ধরে আমি ক্যামেরাটা করছি। যারা একভাবে অনেকক্ষণ সময় ধরে ভিডিও বানাই এইভাবে হাতটাকে এইভাবে ধরে, তো হাতটা যে এত যন্ত্রণা করছে আমি সেটা বুঝতে পারছি এখন। আর আমি মাঠে করে বাড়ি ফিরলাম না, ক্যানেলে করেই যাচ্ছি, ক্যানেলের ধার দিয়ে। আর এই যে মাঠের এদিক দিয়ে আমি বাড়ি ফিরবো, এইখান থেকে সোজা ওদিক দিয়ে। তো আমাদের বাড়ি মোটামুটি সব এইখানে চারিদিক দিয়ে যাওয়া যাবে, ক্যানেলের রাস্তা ধরে সোজা যাওয়া যাবে, মাঠ দিক দিয়েও যাওয়া যাবে। ও বাপরে, ভিডিও হচ্ছে তো সেটাই, নাহলে এতক্ষণ বকাটাই তো ফালতু হয়ে যাবে। কি গরম রে বাবা। মামা কোথায়? ও আচ্ছা, কাজ ছুটি আজকে? তুমি বাইরে কোথাও কাজ করো না? মাঠে মাঠে কাজ করো না? আর আমি বেরিয়েছি যে সকালবেলায় ভিডিও বানাতে। হ্যাঁ ভিডিও বানাচ্ছি, মানে তুমি বাইরে কোথাও কাজ করো না, তোমার বাড়ির কাজকর্মগুলি আসল কাজ, তাই তো? আচ্ছা, ও আপাতত আমি ঠিকঠাক জায়গায় চলে এসেছি বন্ধুগণ। আর এইখান থেকে যেতে, আগের একটা ভিডিওতে আমি তোমাদের হেলথ সেন্টার দেখিয়েছিলাম, তো এই রাস্তাটা সেখানে গিয়ে যাচ্ছে, তো সেটার গা দিয়ে আশা করছি যাবো। তো যাওয়া যাক। আমি তাড়াহুড়ো করছি তার কারণ আমার কাছে বেশি টাইম নেই, তো যাওয়া যাক। ও
ও এতটা পরিমাণে ছুটলে একটা ক্যামেরাম্যান কতটা হাঁপাতে পারে তোমরা আন্দাজ করতে পারছো? ও আমার হার্ট খুঁজে লাগবে মনে হচ্ছে। তো আমি মোটামুটি চলে এসেছি অনেকটা কাছে। আর এইখানটায় আমার এক ফোঁটাও বিশ্বাস নেই বাবা, আমি তো মোটেই এখানে ধীরভাবে যাবো না। ও মা গো, যোগের ভয়। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে হেলথ সেন্টার। তো এটা সেই হেলথ সেন্টার যেটা আমি আমার সেকেন্ড ব্লগে দেখিয়েছিলাম। তো যারা আগের ভিডিওটা তোমরা যারা দেখেছো তো তারা এই জিনিসটা দেখে থাকবে, এই স্বাস্থ্যকেন্দ্রটা। এটা এখনো শুরু হয়নি, কবে শুরু হবে তা আমিও জানি না। তো শুরু করার দরকার আছে, ফ্রিতে ওষুধ পাবো। ও আপাতত ক্যামেরাটা এইরকম থাক। কেননা তো বন্ধুগণ আমি মাঠে করে গেলাম না, কেননা মাঠে করে গেলে আরো বেশি সময় লেগে যাবে। আপাতত আমাকে গিয়ে কোনো রকমে কোনো মতে স্নান করতে হবে, খাওয়া দাওয়ার কোনো টাইম তো আজকে পাবো না। তাল পাতাগুলো এত বড় হয়ে গেছে, এই তো সেবারে ভিডিও করছিলাম তখন অনেকটাই ছোট ছিল। এটা হচ্ছে সেই জায়গা, এটা হচ্ছে সেই যে জঙ্গলটা। বাস আপাতত জোরসে ছুটবো এখান থেকে। জয় মা। জোর তো লাগেনি। আপাতত আমি চলে এলাম তো বন্ধুগণ আমি চলে এলাম আমাদের গ্রামের কাছে। এখান থেকে আমাদের বাড়িটা একটুখানি, আর টাইম নেই এখন, কাজে বেরোতে হবে। খুবই অল্প সময়ের জন্য ভ্লগটা বানানোর চেষ্টা করলাম, জানি না কতটা ভালো হয়েছে, কেননা ওখানে দেখানোর মতো আরও বহু জিনিস ছিল, তো ততটা সময় আমার কাছে ছিল না। তো আপাতত তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তো ভিডিওটা তোমরা লাইক করো, কমেন্ট করে জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমাদের মন্তব্য তোমরা যে যেমন পারো বলো, ভালো ভালো, খারাপ হলে খারাপ। আর চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে ডিসলাইক করো, ঠিক আছে? আর যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো টাটা বাই বাই, চললাম, ঠিক আছে? কিছু বললাম না।